যেহেতু কপিরাইট মারতে পারে তার কারণে আমি এটা গানটা বন্ধ করছি, চালু করছি। যেহেতু সাউন্ডটা শুনতে ভালো লাগছে কিন্তু কিছু করার নেই, তার জন্য যে কপিরাইট মারতে পারে। তোমরা ভালো করো। Hey guys, back to my channel Electronic. So guys, আজকের যে আমাদের যে মেইন টপিকটা রয়েছে, মেইন টপিক তোমার টাইটেল আর থাম্বনেল থেকে বুঝতে পেরে যাচ্ছে কি নিয়ে ভিডিও করতে চলেছে। অ্যাকচুয়ালি আমরা একটা সাবস্ক্রাইবার বলেছে, যেহেতু দাদা যে আগে যে ইকো সার্কিট বোর্ডটা বানিয়েছিলাম, যে ননটি ইকো সার্কিট বোর্ড, যেহেতু খালি এর কানেকশনটা দেখিয়েছিলাম, এর কানেকশনটা দেখানো হয়ে গেছে। এখন যে সাবস্ক্রাইবার যে কমেন্ট করে জানিয়েছে, দাদা বলছে দাদা আমি এটা কী করে চালাবো, তার কারণে ভিডিওটা তৈরি করা। চলো ভিডিওটা শুরু করি। এর সম্পূর্ণ ডিটেলস আমাদের জানিয়ে দেবো কি কোনটা কোন কানেকশন আজ কীভাবে চালাবে। ঠিক আছে, ভিডিওটা শুরু করি। সো গাইস, তোমরা দেখতে পাচ্ছ আমার ফাইনালি যে ইকো সার্কিট বোর্ডটা রয়েছে, ইকো সার্কিট বোর্ডটা আমি একটা টেবিলে নিয়ে চলে এসেছি। যে আনবক্সিং যেহেতু খামের ভিতরে ছাড়া আর কিছু ছিল না। এখন আমাদের কী করতে হবে, এখন আমাদের তোমরা দেখতে পাচ্ছ এই যে 12 ভোল্ট, এই 12 ভোল্ট সাপ্লাইটা আমরা এখন দেবো না, যেহেতু এটা ডিসি এসি যে 12 ভোল্ট যেটা দিতে বলছে এসিটা দেবো না। এখন আমাদের যে 5 ভোল্ট যেটা রয়েছে এখানে দেখতে পাচ্ছ, জুম করো, এখানে দেখতে পাচ্ছ এখানে 5 ভোল্ট 5 ভি রয়েছে, যেটা এখানে আমরা 5 ভোল্টটা দিতে হবে। তোমরা দেখতে পাচ্ছ এই আমাদের যে চার্জার থেকে যে 5 ভোল্টটা বেরিয়েছে, 5 ভোল্টটা কানেকশনটা দেখাবো আজকে। আমাদের মেন কানেকশান হলো আমাদের যে চার্জারের যে 5 ভোল্টটা আছে, এই 5 ভোল্টটা আমি এখন দিয়ে দেবো। এখন যে মাইনাসে দিতে হবে, কারণ যদি কোনো প্রবলেম হলে বোর্ডটা নষ্ট হতে পারে। আমাদের যে প্লাসটা লাগানো হয়ে গেছে আর মাইনাস লাগিয়ে দিতে হবে, যদি তোমাদের দেখানোর জন্য করছি, তোমরা ভালো করে লাগিয়ে নেবে। আমাদের কী করতে হবে, ফাইনালি যে আমাদের যে 5 ভোল্ট যেটা ছিল সেই 5 ভোল্টটা আমরা লাগিয়ে ফেলেছি। তোমরা দেখতে পাচ্ছ এটা হলো প্লাস, এটা হলো মাইনাস। আর তোমাদের ভোল্টেজটা চেক করে দেখাচ্ছি। তোমরা দেখতে পাচ্ছ আমাদের যে ডিজিটাল মিটারটা রয়েছে, সেই মিটারটা আমাদের যে 20তে রাখা রয়েছে। এখন আমরা চেক করব কত ভোল্ট সাপ্লাই দিচ্ছে। এই যে প্লাস মাইনাসে দেবো, কত ভোল্ট তোমরা দেখতে পাবে, কত ভোল্ট দেখতে পাচ্ছ 4.94-95 হচ্ছে। এরকম 5 ভোল্ট হলেই হবে, আর কোনো আদার্স দরকার নেই। আর তোমরা যদি তোমরা দেখতে পাচ্ছ আমাদের যে 5 ভোল্টটা যেটা রয়েছে, সেই 5 ভোল্টটা যে আমাদের যেটা প্রবলেম হচ্ছিলো, সেই 5 ভোল্টটা জানাতো। আর আমাদের যেটা যে 12 ভোল্ট রয়েছে, 12 ভোল্টটা তোমরা দিতে পারো, অসুবিধা নেই। যেহেতু আমাদের ট্রান্সফর্মার, যেহেতু আমার অর্ডার করছে এখন আসেনি ট্রান্সফর্মারটা, তার কারণে আমি তোমাদের চার্জারের জন্য চার্জার ভোল্ট যে কোনো বোর্ড দিয়ে আমি তোমাদের চেক করে চালিয়ে দেখাচ্ছি। তোমরা ফাইনালি দেখতে পারো আমাদের যে 5 ভোল্ট ছিল, 5 ভোল্টটা হয়ে গেছে অলরেডি। এখন আমাদের যেটা কী করতে হবে, এখন যে আমাদের 5 ভোল্ট লাগানো হয়ে গেছে, তোমরা ভালো করে জানো। এই যে আমাদের যে অপোজিট সাইডে যেটা যে G664 যেটা লেখা রয়েছে এখানে, এই সাইডেরটা হলো আমাদের যে ইকো যে ভলিউমটা রয়েছে, সেই ইকো ভলিউমটা হবে। আর আমাদের যে সাইডে MIC তোমরা দেখতে পাবে, বোর্ডে লেখা থাকবে MIC, মানে তোমাদের জানো সাউন্ডের যে মেন ভলিউমটা, সেই হলো MIC, যেটা মেন ভলিউমটা। আর কি থাকছে, আর এখানে থাকছে যে ইনপুট, যেটা তোমরা মাইক্রোফোন দিতে পারো, এখানে অডিও দিতে পারো। যেহেতু আমাদের মাইক্রোফোন নেই, যে কারণে আমাদের গান চালিয়ে ইকো করে আমি যে যাকে বলে লোফি সং, সেই লোফি সংটা আমি তোমাদের দেখিয়ে দেবো। আর আমাদের যে দেখতে পাচ্ছ এখানে আমাদের যে এখানে অডিও বলে যে অপশনটা আছে, সেই অডিওর যে কানেকশনটা, এই কানেকশনটা আমি এই আমাদের যে গেনার যে অডিও 44 বোর্ডে যে লাগানো আছে, এই অডিও বোর্ড থেকে যে কেবলটা আছে, সেই কেবলটা এখানে আমি লাগিয়ে দিয়েছি। তোমরা দেখতে পাচ্ছ এখানে রেড আছে, হলুদ আছে, আর প্লাগ আছে। যে বোঝাচ্ছিলাম যে আমাদের যে কেবলটা রয়েছে, এটা হলো 44 অডিও বোর্ডের যে কানেকশনটা, সেই কানেকশনটা এখানে তোমরা দেখতে পাচ্ছ লাল আছে, হলুদ আছে, প্লাগ আছে। আমাদের যেখানে যে আর এই দুটো যে আমাদের যে ইনপুট যেটা আমাদের নেবে এখান থেকে, সেই আর যে আউটপুট যেটা বের করবে সেটা হলো আউটপুট, এটা হলো নিউট্রাল, আর এই দুটো ফেজ যাকে বলে। তোমরা অডিও সেখানে কাজ করলেই বুঝতে পারবে কোনটা কাজ করে। আমাদের যেই দুটো রয়েছে, এখন আমাদের যে দুটো লাগাতে হবে ব্ল্যাক আর যেটা রয়েছে হলুদটাও দিতে পারো, অসুবিধা নেই, তোমাদের ইচ্ছে। ফাইনাল দেখেছো আমাদের এটা লাগানো হয়ে গেছে। না তোমাদের না আমি দেখিয়ে দিচ্ছি আমাদের মেশিনে করে, এই আবার আমাদের মেশিনে লাগানো আছে 44 মেশিনে। এখন আমাদের যেটা কী করতে হবে, এখন আমাদের যে ফাইনালি 5 ভোল্ট অলরেডি দেওয়া হয়ে রয়েছে। এখন আমাদের যে এগুলো ভলিউমগুলো প্রথমে অফ করে রাখতে হবে, ভলিউমগুলো অফ করে আছে। আমাদের যে ইনপুট যেটা অডিও দেবো আমরা এখান থেকে, সেই অডিওটা দিতে হবে এখানে। এর মাধ্যমে আমি ব্লুটুথ প্যানেলের মাধ্যমে
আমি সেটা লাগিয়ে দেবো এখন। প্যানেলটা রয়েছে, প্যানেলটা দিয়ে দেবো এখন, যদি লেগে গেছে তোমরা একটু বুঝতে পারছো। এখানে তুমি মাইক্রোফোন, ডায়নামিক যে মাইক্রোফোন যাকে বলে, কন্ডেন্সার মাইক্রোফোন আছে, ডায়নামিক অনেক রকমের মাইক্রোফোন আছে। তো যে ডায়নামিক যে মাইক্রোফোনটা, সেই মাইক্রোফোনটা এতে লাগাবে। আর আমাদের যে অডিওটা রয়েছে, সেই অডিওটা 44 যে মেশিনগুলো রয়েছে সেগুলো চালু করে দেবো। ফাইনালি আমাদের চালু হয়ে গেছে। আর আমাদের যে আমাদের অডিওটা দেওয়া হয়ে গেছে। এখন আমার ভলিউমটা দিয়ে দেবো, কেমন সাউন্ডটা দিচ্ছে এখন, যেহেতু কপিরাইট মারতে পারে যেহেতু গান চালালে। দেখতে পাচ্ছ গানটা খুব স্পিডে চলছে। এখন আমাদের ইকোটা করে কীভাবে দেখাবো সেটাই আমি দেখাচ্ছি। তো গান চলছে, যেহেতু কপিরাইট মারতে পারে তার কারণে আমি এটা গানটা বন্ধ করছি, চালু করছি। যেহেতু সাউন্ডটা শুনতে ভালো লাগছে, কিন্তু কিছু করার নেই, তার জন্য যে কপিরাইট মারতে পারে। তোমরা ভালো করে তোমরা শুনতেই পাচ্ছ সাউন্ডটা। ফাইনালি তোমাদের যে সাউন্ড কোয়ালিটি তোমাদের শুনিয়ে দিলাম সব কিছু। আর আমার ভিডিও যদি অবশ্যই ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে গেছে তার জন্য অসংখ্য ধন্যবাদ। আর ভিডিও যদি ভালো লাগে থাকে তাহলে কমেন্ট করবে, লাইক করবে। তখন জয় হিন্দ।